প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহেও মার্কেট নিয়ে আলোচনা করব। নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে। আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি টার্ম ট্যারিফ নেক্সট উইকে পার্টনার কান্ট্রিগুলোর জন্য আসছে, তো তার কি ইম্প্যাক্ট পড়বে। এর সাথে সাথেই গতকাল দিল্লির রেজাল্ট আউট হয়েছে, সেখানে 27 বছর পর বিজেপি সেখানে জিতেছে, তারও ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে একটা পড়তে পারে। তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই একটা স্টক নিয়ে আলোচনা করব, যেটা আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। গতকাল দিল্লির ইলেকশনের রেজাল্ট এসছে, সেখানে 27 বছর পর কিন্তু বিজেপি আবার তারা জিতে এসেছে। তো এটা একটা ভালো পজিটিভ নিউজ। কিন্তু আমরা যদি গ্লোবাল কুইজের দিকে ফোকাস করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কামিং উইকে নতুন করে ট্যারিফ লাগানো হবে, যেগুলো পার্টনার কান্ট্রির জন্য। নিউজ আসার পরে আমরা দেখেছি ইউএস মার্কেটে আমরা দেখেছি লাস্ট ফ্রাইডেতে ভালো সেলিং এসছে। ডাউ জোন 440 পয়েন্ট, ন্যাসড্যাক 268 পয়েন্ট এবং S&P 500 সেখানে আমরা 50 থেকে 60 পয়েন্টের মতন নেগেটিভে ক্লোজিং পেয়েছি। এছাড়াও আমরা যদি ডলার ইন্ডেক্সের দিকে ফোকাস করি, সেখানে কিন্তু একটা ভালো ডলার ইন্ডেক্সের দাম ওপরের দিকে ট্রেড করছে, বন্ড প্রাইসের দামও ওপরের দিকে ট্রেড করছে। তো এইসব বিভিন্ন নেগেটিভ নিউজের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম গিফট নিফটি নিচে ক্লোজিং দিয়েছে। তো এই গ্লোবাল কিউজের দিকে যদি ফোকাস করে আমরা মার্কেটকে দেখি, সেখানে কিন্তু বেশ একটা নেগেটিভ পয়েন্টের মধ্যেই মার্কেট চলছে। আমরা হয়তো একটা পজিটিভ নিউজ দেখতে পেয়েছি যে দিল্লির ইলেকশনের রেজাল্ট হয়তো বিজেপি সেখানে 27 বছর পর জিতে এসেছে, কিন্তু এর থেকেও বেশি কিন্তু ইম্প্যাক্টটা ফেলবে গ্লোবাল কিউজের পরিপ্রেক্ষিতে। তার ফলে আমার যেটা মনে হয়, আমরা মানডে মার্কেটে হয়তো একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পারি। তো হ্যাঁ, দিল্লির ইলেকশনের রেজাল্ট ভালো হয়েছে, সেখানে বিজেপি সরকার 27 বছর পর পাওয়ারে এসছে, হয়তো সেখান থেকে মার্কেট কিছুটা রিকভার করতে পারে। তো এবারে আমরা নিফটির লেভেলগুলোর দিকে ফোকাস করব। নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট, সেটা হচ্ছে 23,400 থেকে 23,300। এই 100 পয়েন্ট এই লেভেলটা কিন্তু নিফটির জন্য খুব স্ট্রং সাপোর্টের জায়গা এবং ইম্পর্ট্যান্ট লেভেল। যতক্ষণ নিফটি এই সাপোর্টের ওপরে আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে পারি। আর যদি নিফটি 23,300কে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে, সেখানে কিন্তু একটা ভালো সেলিং আমরা চলে আসতে দেখতে পারি। আর নিফটিকে ফ্রেশ ব্রেকআউট দিতে গেলে অবশ্যই 23,800 ওপর ট্রেড করে সাস্টেন করতে হবে, তাহলেই কিন্তু নিফটির মধ্যে আমরা নতুন করে আবার হাই দেখতে পেতে পারি এ সপ্তাহের জন্য। তো মোটামুটি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির চার্টটায় আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি কিন্তু একটা ভালো রেঞ্জের মধ্যে ট্রেড করছে। ওপরের দিকে 50,600 আর নিচের দিকে 49,500। এই দুটো লেভেলের যে লেভেলটাকে ব্রেক করবে, সেদিকেই কিন্তু ব্যাংক নিফটি একটা বড় মুভ দেখাতে পারে। যদি আমরা দেখি ব্যাংক নিফটি 50,600 ওপর ব্রেক করে ট্রেড করে সাস্টেন করছে, তাহলে কিন্তু ব্যাংক নিফটি সেখানে 50,900 থেকে 51,000 পর্যন্ত আপসাইড দেখাতে পারে। আর যদি ব্যাংক নিফটি 49,500কে ব্রেক করে, তাহলে 49,000 থেকে 48,700 পয়েন্ট পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি একটা স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকটা আমার এক ভিউয়ার্স এই স্টকটা নিয়ে আলোচনা করতে বলেছেন। স্টকটা হচ্ছে ইয়ারথার্ড হসপিটাল। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 429 টাকা। লাস্ট ফ্রাইডেতে এই স্টকটা প্রায় 3%-এর ওপর একটা ডিক্লাইনিং ক্লোজ দিয়েছে। এই স্টকটা মার্কেটে লঞ্চ হয়েছিল আগস্ট 2023-এ, তাই কিন্তু এই স্টকের খুব বেশি আমরা চার্ট দেখতে পাচ্ছি না। তো লাস্ট 1.5 বছরে স্টকটা প্রায় 30% র্যালি দিয়েছে। স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় এখন
42% ডিক্লাইনে ট্রেড করেছে। স্টকটা যে হাই লেভেলটা দেখিয়েছিল সেটা হচ্ছে 693, তো সেখান থেকে এখন 42% নিচে ট্রেড করছে। তো এই স্টকের জন্য ইমিডিয়েট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 375 থেকে 385 টাকা, এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। যদি এটা মেনটেন করতে পারে ভালো, তাহলে আর তা না হলে কিন্তু স্টকের মধ্যে আমরা আবার ফ্রেশ সেলিং দেখতে পেতে পারি। এথার্থ হসপিটাল, এটা হচ্ছে একটা সুপার স্পেশালিটি হসপিটাল। এদের টোটাল 7টা হসপিটাল অ্যাক্রস নর্থ ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 4129 করোড়, কারেন্ট পি চলছে 31.7, আরওসি হচ্ছে 23.9, আরওই হচ্ছে 21.7। এই কোম্পানির লাস্ট 5 ইয়ার্সের যদি আমরা প্রফিট গ্রোথ দেখি সেটা 95.8% CAGR। এটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে বিলং করে। এদের Q3 রেজাল্ট যেটা এসেছে সেটা একদম ফ্ল্যাট রেজাল্ট এসছে। আর এই শেয়ারে প্রোমোটারের যে হোল্ডিং রয়েছে সেখান থেকে কিন্তু তারা 5% ডিক্লাইন করেছে তাদের পজিশন। এখন কারেন্ট যে হোল্ডিং রয়েছে সেটা হচ্ছে 61.44%। এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসদের একটা ভালো হোল্ডিং রয়েছে এবং তারা যা হোল্ডিং ছিল তার থেকে পজিশন বাড়িয়েছে। তো এফআইসদের এখন পজিশন হচ্ছে 9.78 এবং ডিআইসদের পজিশন হচ্ছে 11.50। তো স্টকটা যেহেতু একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক, তাই কিন্তু এতটা ভোলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি কিন্তু স্টকের ফান্ডামেন্টাল ঠিকঠাকই আছে। তো যদি এই সাপোর্টটা মেনটেন করে স্টকটা ওপরের দিকে 460 থেকে 480 টাকা পর্যন্ত ইমিডিয়েট মুভ করতে পারে। তো মোটামুটি এই স্টকটা নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। তো ইন্ডেক্স বা স্টক যে কোনো জায়গায় যদি কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশন নেবেন। আমি স্টক বা ইন্ডেক্স কোথাও কোনো রিকমেন্ডেশন করছি না, তো তাই পজিশন নেবার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।